দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 12। রাবণের যুদ্ধযাত্রা। রানী মন্দোদরীকে আলিঙ্গন করে ভীষণাকৃতি রাবণ ঘোরতর যুদ্ধ বৃন্দে পরিবৃত হয়ে ভয়াবহ দৃঢ়তার রথে আরোহণ করে সহসা যুদ্ধযাত্রা করলেন। ওই রথ পিশাচের মতো ভীষণ মুখ, নির্মম অশ্ববিশেষ দ্বারা পরিচালিত এবং সকল প্রকার অস্ত্রশস্ত্র ও যুদ্ধ উপকরণে সুসজ্জিত। সমর নিষ্ঠুর ভয়াবহ রাবণকে যুদ্ধে অবতীর্ণ দেখে সুগ্রীব বাহিনী ভয়াকুল ও পলায়নমান পর হলো। দুপক্ষের আরম্ভ হলো তুমুল যুদ্ধ। বিরূপাক্ষের খড়গাকাতে সুগ্রীব মূর্ছিত হলেন। পরে সংজ্ঞালাভ করে বিরূপাক্ষের মস্তকে প্রচণ্ড মুষ্টাঘাত করে তাকে ধরাশায়ী করলেন। তারপর মহোদরের সঙ্গে সুগ্রীব খড়গযুদ্ধে প্রবৃত্ত হলেন। মহোদর সুগ্রীবের বর্মে প্রচণ্ড আঘাত করতে খড়গ বর্মে আটকে গেল। মহোদর খড়গ টেনে নিতে নিতে সুগ্রীব এক প্রচণ্ড খড়গাঘাতে তার মস্তক কক্ষচ্যুত করলেন। মহাবীর অঙ্গ পরিঘ নিক্ষেপে মহাপার্শ্বের ধনুর্বাণ ও উষ্ণিস মাটিতে লুণ্ঠিত করে বজ্রমুষ্টির আঘাতে তার বক্ষ চূর্ণ করলেন। লক্ষণ শক্তি শেলাহত। সচিবদের নিহত দেখে ক্রোধান্বিত রাবণ তার সারথীকে বললেন, রামের সামনে রথ নিয়ে চলো। রাবণকে দেখতে পেয়ে রাম প্রচণ্ড জ্যা নির্ঘোষ করলেন। লক্ষণ এগিয়ে এলেন যুদ্ধ করার জন্য। রাবণ তাকে অতিক্রম করে রামের প্রতি শর ক্ষেপণ করতে এগিয়ে চললেন। রাম পাবকাস্ত্র দ্বারা রাবণ নিক্ষিপ্ত সব স্বর খণ্ডিত করলেন। রাবণ মহাক্রোধে রামের প্রতি ময় নির্মিত মহাদ্যুতিমান রৌদ্রাস্ত্র ক্ষেপণ করছেন দেখে রাম গন্ধবাস্ত্রে অবলীলাক্রমে সব নিবারণ করলেন। তখন রাবণ ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মন্ত্রোচ্চারণ করে সৌরাস্ত্র প্রয়োগ করলেন। তা থেকে জ্বলন্ত চক্রসমূহ নির্গত হয়ে চারিদিক ধ্বংস করতে লাগল। রাম দিব্যাস্ত্রে সব নিবারণ করলেন। এদিকে লক্ষণ প্রচণ্ড শরাঘাতে রাবণের ধ্বজ, ধনু ও সারথীকে বিনষ্ট করলেন। এও বিভীষণের ভীষণ গদাঘাতে অশ্বদেব মস্তক বিচূর্ণ হলো। বিভীষণকে দেখে রাবণ ক্রোধে রথ থেকে নেমে তার প্রতি শক্তি নিক্ষেপ করলেন, কিন্তু লক্ষণ তার দিব্য শরাঘাতে ছেদন করে ফেললেন। তাতে রাবণ আরেকটি মহাদ্যুতিমান প্রকাণ্ড শক্তি অস্ত্র হাতে নিয়ে লক্ষণকে বললেন, ওহে বলদর্পী, তুমি শূলের আঘাত থেকে বিভীষণকে বাঁচিয়ে আমার শূল ব্যর্থ করেছ। এখন এই শক্তির আঘাত থেকে নিজেকে বাঁচাও দেখি। এই বলে ময় নির্মিত অষ্টঘণ্টাযুক্ত ভীষণ শক্তি অস্ত্র লক্ষণের প্রতি সজোরে নিক্ষেপ করলেন। ওই দীপ্যমান শক্তি লক্ষণের দেহ বিদীর্ণ করে তাকে ভূপাতিত করল। তা দেখেও রাম শোকে অভিভূত না হয়ে সর্বপ্রযত্নে রাবণবধের নিমিত্ত যুদ্ধ করতে লাগলেন। সৈন্যগণ লক্ষণের শরীর থেকে শক্তি উদ্ধারের চেষ্টা করে অকৃতকার্য হল। রাম তা দেখে তাড়াতাড়ি এসে ওই শক্তি উৎপাটিত করে ভেঙে ফেললেন। এদিকে রাবণ মর্মভেদী শরবর্ষণ করতে লাগলেন, কিন্তু রাম তাতে বিচলিত না হয়ে লক্ষণকে আলিঙ্গন করে সুগ্রীব ও হনুমানকে বললেন, তোমরা লক্ষণকে রক্ষা করো। এখন আমার দীর্ঘদিন আকাঙ্ক্ষিত পরাক্রম প্রকাশের সময় উপস্থিত। শীঘ্রই দেখবে পৃথিবী অরাবণ বা অরাম হয়েছে। এই বলে রাম রাবণের প্রতি বৃষ্টি বর্ষণের মতো দিব্য স্বর সমূহ সন্ধান করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে রাবণ আহত ও নিপীড়িত হয়ে রণস্থল পরিত্যাগ করতে বাধ্য হলেন। লক্ষণের জন্য রামের শোক প্রকাশ। রাবণ চলে যেতে রাম লক্ষণের কাছে ফিরে এসে গদগদ স্বরে সুসেনকে বললেন, আমার প্রাণাধিক প্রিয় ভ্রাতা শক্তিশীল বৃদ্ধ অচেতন হয়ে পড়ে আছে। আমি কি
জন্য যুদ্ধ করব? আমার জীবনই বা কী প্রয়োজন? দেশে দেশে পত্নী পাওয়া যায়, ভ্রাতা ও বন্ধু মেলে, কিন্তু লক্ষণের মতন এমন সহোদর কোথাও পাওয়া যায় না। ইনি আমার সকল বিপদে ছায়ার মতো সঙ্গে রয়েছেন। একে হারিয়ে আমার রাজ সিংহাসনও কণ্টকাকীর্ণ মনে হবে। আমি অযোধ্যায় ফিরে গিয়ে মাতা কৌশল্যা ও সুমিত্রাকে কি বলবো? রামকে শোক বিহ্বল দেখে সুসেন আশ্বাস দিয়ে বললেন, হে নরশার্দুল, আপনি শোক পরিত্যাগ করুন। লক্ষণ মরেননি, তিনি আচ্ছন্ন হয়ে আছেন, এখনও তার হৃৎকম্পন বন্ধ হয়নি, তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তারপরে তিনি হনুমানকে লক্ষ্য করে বললেন, তুমি শীঘ্র ঔষধি পর্বত থেকে বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী ও সন্ধানী এই 4 প্রকার মহৌষধি নিয়ে এসো। হনুমান দ্রুত ঔষধি পর্বতে গিয়ে ঔষধ বেছে আনতে দেরি হবে মনে করে পর্বতশৃঙ্গের একাংশ উৎপাটিত করে নিয়ে এলেন। সুসেন ওষুধি বেছে নিয়ে প্রয়োগ করতেই লক্ষণ সুস্থ হয়ে উঠলেন। তা দেখে রাম আনন্দে লক্ষণকে বুকে নিয়ে বললেন, ভাই, ভাগ্যক্রমে তোমাকে সুস্থ দেখছি। তুমি গত হলে সীতা উদ্ধার, বিজয় লাভ বা জীবন সবই নিরর্থক হয়ে যেত। রামের প্রেমপূর্ণ কথা শুনে আনন্দে লক্ষণের বাক্যস্ফূর্তি হলো না। পরে তিনি রামের দিকে তাকিয়ে বললেন, আর্য, আপনি শত্রুবধের প্রতিজ্ঞা ভুলবেন না। যত শীঘ্র পারেন এ শত্রুকে বধ করুন। রাবণের পুনরায় যুদ্ধক্ষেত্রে আগমন। ততক্ষণে রাবণ একটু সুস্থ বোধ করে 16টি ভীষণাকৃতি খড়যোজিত রথে রণভূমিতে ফিরে এসে রামের প্রতি তীক্ষ্ণ স্বরবর্ষণ করতে লাগলেন। ওই সময় ইন্দ্রের আজ্ঞায় মাতলি রথ নিয়ে ওই যুদ্ধভূমিতে এসে রামকে বললেন, রাঘবেন্দ্র, দেবরাজ ইন্দ্র আপনার বিজয় সূচক এই রথ ইন্দ্র ধনু, স্বর, কবচ ও শক্তি পাঠিয়েছেন। আপনি এ রথে আরোহণ করে যুদ্ধে রাবণকে বধ করুন। তা শুনে রাম আনন্দিত হয়ে ওই রথ প্রদক্ষিণ করে তাতে আরোহণ করলেন। তখন রাম ও রাবণের লোমহর্ষক ভয়ঙ্কর দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হলো। পরমাস্ত্রবিদ রামচন্দ্র গান্ধর্বাস্ত্র দ্বারা গান্ধর্ব বাণ ও দৈববাণ দ্বারা দৈবাস্ত্র সকল নিবারণ করে রাবণের উপর শত শত দিব্যাস্ত্র সন্ধান করতে লাগলেন। রাবণও বিশেষ উদ্ধত কুপিত হয়ে শত শত বাণ বর্ষণে অক্লিষ্ট কর্মা রামচন্দ্রকে পীড়িত করে ইন্দ্ররথ চালক মাতলি ও রথের ঘোড়াগুলিকে বিদ্ধ করলেন। পরে আর এক বাণে ইন্দ্ররথের সুবর্ণবয় ধ্বজ কেটে ফেলেন। তা দেখে রামচন্দ্র বিশেষ ক্রুদ্ধ হয়ে আসুর ষড়জালে রাবণকে আহত করতে রাবণ ক্রোধ ভরে আরক্তলোচনে সিংহনাদ করে শত্রু বিদারক নিদারুণ শূল অস্ত্র রামের প্রতি নিক্ষেপ করলেন। তা দেখে রাম হস্তালাঘব প্রদর্শন করে শতবাণে ওই শূলকে অন্তরিক্ষেই চূর্ণ করে বিশেষ কোপান্বিত হয়ে রাবণের প্রতি দত্ত শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। প্রভাবশালী ও বেগবান ওই দিব্যাস্ত্র রাবণের বক্ষস্থল বিদ্ধ করল। এদিকে রাম শক্তি অস্ত্র নিক্ষেপ করেই সঙ্গে সঙ্গে শতবাণে রাবণের অশ্বগণকে আহত করলেন এবং এক অশান্তুল্য বাণে রাবণের ললাট বিদ্ধ করে আস্ফালন করতে লাগলেন। রাম বাণে অতিবিদ্ধ হয়ে রাবণ বিশেষ ক্ষীণ ও ক্লিষ্ট হলেন।